আমরা আসলেই বিয়ে করিনি। আমি ওরা প্রথমেই ভাবছিলাম এরা নাটক করছে, শুরু হয়ে গেল আবার নাটক। ডাইরেক্ট কথা বল না, রাতের মজা পাস নাই, তার জন্য এখন আবার ডিভোর্সের নাটক করছি। তোমাদের মতো মেয়েদের জন্য বিশ্বাস করো সমাজে কিছু মেয়েদের নাম খারাপ হচ্ছে। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আরে লেওরা, তোদেরকে কে বলেছে এরকম এক্সপেরিমেন্ট করতে? পড়াশোনা না করে কি সায়েন্টিস্ট হতে চাও? সারাদিন সোশ্যাল মিডিয়াতে গালাগালি খায় আর এরা করবে এক্সপেরিমেন্ট। ভাগ শালা। সমাজে তোমাদের মতো মেয়েদেরকে নেশা মুক্তি কেন্দ্রে রাখা দরকার। বিড়ি সিগারেট খাওয়া, একটু অ্যাশ করবা, সেটাই তোমাদের জন্য চলবে। তোমাদের মতো মেয়েদের জন্য বিশ্বাস কর সমাজটা একদম জলের তলায় যাচ্ছে। হ্যাঁ, আমি চলে এসেছি। পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওটা কিন্তু আবির ছিল, আর আসলেই হ্যাঁ চুরি ছিল। আচ্ছা বলছি দিদি, মুখটা দেখে তো খুব ভদ্র মনে হয়, তাহলে স্বভাবটা এত খারাপ কেন? একটু লজ্জা শরম করো। আর এত যদি বিয়ে করার শখ, তাহলে কোনো ছেলেকে করো। যত তোমার রস আছে না, বিশ্বাস করো সব একদম বার করে দিবে। কোনো শাখা বলা ছিল না। এটা হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। সমাজ এগিয়েছে, কিন্তু তোমরা এখনো ওইখানেই পড়ে আছো। আরে লেওরা, কেউ হাতটা ধরে টান দে। সমাজ এগিয়ে গেছে, ওরা এখন ওইখানেই পড়ে আছে। দেখি যাবার, না হলে আবার মেয়ে বিয়ে করে নিবে আবার। তোমাদের এই এক্সপেরিমেন্টটা দেখার পর তোমাদের মা বাবা কি তোমাদেরকে ঘরে ঢুকতে দিছে, নাকি ঝাড়ু দিয়ে রাস্তায় মারছে? কিন্তু সেটা শুধু নামই, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। ঠিক যেমন তোমরা, এর জন্য মনে হয় তোমার ভালোবাসাটা নাটক বলে চালিয়ে দিচ্ছ। ফুলসজ্জার ভিডিওগুলো কোথায় গেল? খুব তো বিছানার মধ্যে শুয়ে শুয়ে ভিডিও বানায়, জড়াজড়ি করে ভিডিও বানায় আপলোড করছিলা, সেই সব ভিডিওগুলো কোথায় গেল? এখন তোমাদের নাটক চলছে। একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। তোদেরকে তো কেউ বলে নাই এই নাটকগুলা করতে, তাহলে কেন ভাই? আমার তো মনে হয় মেয়ে বিয়ে করে রাত্রেবেলা কাজ হচ্ছিল না, তাই এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিচ্ছে। সমাজকে ভালো না, খারাপের দিকে নিয়ে যাচ্ছ তোমরা। আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি, সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল। LGBTQIA+ কমিউনিটির বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। এটা যদি নাটক হয়ে থাকে, তাহলে ছোট্ট ছেলে যে প্র্যাঙ্ক কলটা করেছিল, সেই প্র্যাঙ্ক কলে বলছো তোমাকে ল্যাংটা করে টিনের চালে ঝুলাবে। তো বন্ধুগণ, এদেরকে নিয়ে যারা রোস্ট ভিডিও করবে একটু সাবধানে করবে, কারণ তোমরা তো রোস্ট করবা আর এরা তো নাটক করবে। তোমাদেরকে দেখো আবার ল্যাংটা করে টিনের চালে যাতে শুকা না দেয়। তোমরা যে নাটকটা করেছো, সেখানে রোস্ট হওয়ার সামান্য ব্যাপার। তো বন্ধুগণ, যারা যারা এখনো করনি এদেরকে নিয়ে রোস্ট, আমার মনে হয় এদেরকে একদম গার ফাটা রোস্ট করে একদম ভর্তি করে দাও। সেই আমার পুরনো কথাটাই বলবো, পুরানা কথা বলিস না, নতুন নাটক দেখতে চাই তোদের। পুরানা দিন ভুলে বিয়ে করো বড় লোকের ছেলে। যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। এটা একদম ঠিক বলেছো, যে যাকে ভালোবাসে তাকে তার সাথে থাকতে দেওয়া দরকার। কিন্তু কিছু কিছু বাড়ির লোক আছে জানার পরেও গার মারামারি করে। কিন্তু এরা যে মেয়ে বিয়ে করেছে, রাত্রেবেলা মজা পাচ্ছে না ভাই, তার জন্য এখন নতুন নাটকটা এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিচ্ছে। কিছুদিন পরে আবার আর একটা নতুন ছাগলের বাচ্চা ধরবে, সেটার সাথে বিয়ে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে, তাকে তাদের মতো থাকতে দেওয়া উচিত। তোমাদের মতো লেওরা সবাই বুঝলে তো মেয়ে খুঁজিয়ে পাওয়া যাবে না দুনিয়াতে। সব তো মেয়ে বিয়ে করে নিবে বাল। এত নাটক করার ইচ্ছা, তাহলে এত ভদ্রগিরি দেখাও কেন? দেখে তো মনে হয় ছোট বাচ্চা। এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। না রে লেওরা, কষ্টের কি আছে? তোমরা যেটা দেখাবা সেটাই ঠিক। কমেন্ট গুলা যদি পড়ে শোনায়, বিশ্বাস কর কান দিয়ে রক্ত বাড়াবে তোদের। সমাজে তোমাদের মতো মেয়েদেরকে নেশা মুক্তি কেন্দ্রে রাখা দরকার। তোমাদের মতো মেয়েদের জন্য আমাদের সমাজ একদম জলের তলায় ডুবে যাচ্ছে। এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা, মজা নেবা, ভুলে যাবা। কি হলো ওরা গায়ে লাগাবেন না। बाय बाय। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।